মান আহাদাসা ও মুহদিসান, যে ব্যক্তি বিদআত করলো এবং বিদআতকারীকে সাহায্য করলো, বিদআতকারীকে আহ্বান করলো, বিদআতকারীকে সাহায্য সহযোগিতা করলো, বিদআতকারীকে আশ্রয় দিল, লাম তুকবাল্লাহু সালাতুন আরবাইন লাম ইয়াকুল্লাহু, তার ফরজ ও নফল কোনো ইবাদত কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি বিদআত করে, বিদআতকারীকে সাহায্য করে, বিদআতকারীকে আশ্রয় দেয়, তার ফরজ ও নফল কোনো ইবাদত কবুল করবেন না। আজকে আপনি বিদআত করেন না, ঠিক আছে, কিন্তু আপনার কোনো ভাই কোনো বিদআত অনুষ্ঠান করছে, তার কোনো এক সন্তান অথবা তার ভাই কেউ মারা গেছে, বাবা মারা গেছে, তার জন্য সে 3 দিনের 40 দিনের অনুষ্ঠান করে, আর আপনি তার কাছে গিয়ে সেখানে সহযোগিতা করছেন। আপনার যেমন তার যেমন বিদআত করার কারণে তার ফরজ ও নফল কোনো ইবাদত কবুল হবে না, ঠিক তেমনি আপনারও ফরজ ও নফল কোনো ইবাদত কবুল হবে না। অতএব বিদআত থেকে দূরে থাকা যেমন একজন মানুষের জন্য জরুরি, ঠিক তেমনি বিদআত কাজে মানুষকে সাহায্য সহযোগিতা থেকে বিরত থাকা একান্ত জরুরি। সালাফগণ সদা সর্বদা বিদআত থেকে দূরে থাকতেন। সালাফগণ যে কোনো অবস্থায় বিদআত থেকে দূরে থাকতেন, বিদআত থেকে দূরে থাকার জন্য তারা নির্দেশ দিতেন। যেমন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, কানুস সালাফ ইয়াকুনুস সালাফ ইয়াহজুরুনা মিনাল মুবতাদি ফি দীনিহি, সালাফগণ সদা সর্বদাই দ্বীনের বিষয়ে বিদআতদের কাছ থেকে দূরে থাকতেন। সালাফরা সাহাবা একরাম তাবিঈন একরাম তারা সদা সর্বদা যেমন বিদআত করতেন না, ঠিক তেমনি বিদআত কাজে মানুষকে সাহায্য করা থেকে দূরে থাকতেন, বিদআতীদের থেকে দূরে থাকার জন্য মানুষদেরকে নির্দেশ দিতেন। যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা তুজালিসু আহলুল আহওয়া, তোমরা বিদআতীদের নিকটে বসো না, ফাইন্না মুজালাসাতাহুম মুমরিজাতুল লিল কুলুব, তোমরা যদি বিদআতীদের নিকটে বসো তোমাদের অন্তরকে বিদআতে আক্রান্ত করে ফেলবে। বিদআতীদের নিকটে বসতে রাসূল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বারণ করেছেন। শুধু ইবনে আব্বাস নয়, আবু কিলাবা রাহিমাহুল্লাহ বলছেন, লা তুজালিসু আহলুল আহওয়া, তোমরা বিদআতীদের নিকটে বসো না, কারণ ফাইন্না মুজালাসাতাহুম আইয়াগমিসু ফি মারাদিহিম, তোমরা যদি তাদের নিকটে বসো তাহলে তারা তোমাদেরকে আক্রান্ত করে ফেলবে। শুধু তাই নয়, বিদআতীদের থেকে নিকট থেকে দূরে থাকার জন্য সালাফগণ সদা সর্বদাই চেষ্টা করেছেন। যেমন ইমাম আউজাই রাহিমাহুল্লাহর কাছে একজন মানুষ আসলেন। সেই সময় ইমাম আউজাই রাহিমাহুল্লাহ মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন। একজন ব্যক্তি এসে বলছেন, আনা উজালিসু আহলুস সুন্নাহ ওয়া উজালিসু আহলুল বিদআহ, আমি আহলুস সুন্নাতের নিকটেও বসি, যারা সুন্নাহর অনুসরণ করে তাদের নিকটেও আমি বসি, এবং যারা বিদআত করে বিদআতের নিকটেও আমি বসি। এই ব্যাপারে আপনার মত কি? ইমাম আউজাই রাহিমাহুল্লাহ বলছেন, হাযা রাজুলুন ইউরিদু আইসাবিয়াল হক ওয়াল বাতিল, এই ব্যক্তি হক এবং বাতিলকে এক করার চেষ্টা করছে। অর্থাৎ এই ব্যক্তি বলতে যাচ্ছে, সুন্নাহ যেমন সত্য, সুন্নাহ যেমন হক, ঠিক তেমনি বিদআতকেও সে সত্য বলছে, সব বিদআতকেও সে হক বলার চেষ্টা করছে। অথচ সুন্নাহ যেমন স্পষ্ট সত্য, সুন্নাহ যেমন স্পষ্ট হক, ঠিক তেমনি বিদআত হচ্ছে স্পষ্ট একটি বাতিল, ঠিক তেমনি বিদআত হচ্ছে এক স্পষ্ট একটি গুমরাহের পথ। অতএব ইমাম আউজাই রাহিমাহুল্লাহ বলতে যাচ্ছেন, বিদআতীদের নিকট থেকে যেমন বেঁচে থাকা জরুরি, বিদআতীদের নিকট থেকে ঠিক যেমন বেঁচে থাকা জরুরি, ঠিক তেমনি আহলে সুন্নাহ ওয়াল জামাতের নিকটে বসাও জরুরি। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একজন ব্যক্তি এসে বলছে, একজন সাহাবী এসে বলছেন, ইন্না ফুলালান ইয়াকরাউ আলাইকা সালাম, একজন ব্যক্তি আপনাকে সালাম করেছেন। তখন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বালাগানি আন্নাহু কাদ আহাদাসা, আমার কাছে খবর এসেছে, আমি শুনেছি তিনি নাকি বিদআত কাজ করে। যদি সে ব্যক্তি বিদআত করে, ফালা তাকরাউ আলাইকা সালাম, আমি তাকে সালামের জবাব দিলাম না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন ব্যক্তি সালাম দিচ্ছেন, তিনি বলছেন, যদি সেই ব্যক্তি বিদআত করে আমি তার সালামের জবাব দিলাম না, তার সালামের জবাব দিব না। সালাফগণ বিদআতকে কতটা ঘৃণা করতেন একটু লক্ষ্য করুন। বিদআতের কাছ থেকে বসা তো দূরের কথা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আপনাকে একজন ব্যক্তি সালাম করেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি শুনেছি সে নাকি বিদআত কাজ করে, বিদআতি, যদি সে বিদআত করে আমি তার সালামের জবাব দিব না। তারা বিদআত থেকে কতটা দূরে থাকতেন। ফুজাইল বিন আইয়াদ রাহিমাহুল্লাহ বলছেন, মান জাওয়াজা কারিমাতাহু মিন মুবতাদি ফাহুয়া কাতিআ রাহিমা, যে ব্যক্তি নিজের কন্যা সন্তানকে বিদআতের সঙ্গে বিবাহ দিল, ফাকাদ কাতিআ রাহিমা, সে যেন তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিল। সালাফগণ বিদআতীদের সঙ্গে বিবাহ দিতেও নিষেধ করেছেন। বিদআত এতটাই জঘন্য পাপ, সালাফগণ সদা সর্বদা বিদআত থেকে বিরত থাকার জন্য মানুষদেরকে আহ্বান করেছেন। কারণ বিদআত এমন একটি পাপ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল বিদা, নিশ্চয় যারা বিদআত কাজ করবে, ইন্না হাজাবাত তাওবাত আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদাহু, যে ব্যক্তি বিদআত করবে তার তওবার দরজাকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন যতক্ষণ সে ব্যক্তি বিদআত থেকে ফিরে আসে। অতএব আপনি যদি বিদআত কাজ করেন আপনার তওবা কবুল হবে না যতক্ষণ না আপনি বিদআতকে বর্জন করেন। যে কোনো মূল্যে আপনাকে আমাকে বিদআতকে বর্জন করতে হবে, বিদআত থেকে দূরে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, বিদআত এমন একটি পাপ, বিদআত করলে রাসূলকে অপমান করা হয়, বিদআত করলে রাসূলকে ছোট করা হয়। আর যারা বিদআত করে রাসূলকে ছোট করতে চায়, যারা বিদআত করে রাসূলকে অপমান করতে চায়, কাল কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অপমান করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, ইন্নী ফুরাতুকুম আলাল হাউজ, কাল কিয়ামতের দিন আমি হাউজে কাউসারের পাশে আগেই চলে যাব আমার উম্মতকে পানি পান করার জন্য। মান মাররা আলাইয়া সারিবা, সেই দিন যে ব্যক্তি একবার পানি পান করবে, লাম ইয়াসমা আবাদা, আর তাকে কোনোদিন পিপাসা লাগবে না। লা ইয়ারিদান্না লা কুআম, এমত অবস্থায় একটি দল আমার কাছে চলে আসবে এবং ইয়ারিফুহুম ওয়া ইয়ারিফুনি, আমি তাদেরকে চিনতে পারবো, তারাও আমাকে চিনতে পারবে, আমি চিনতে পারবো তারা আমার উম্মত, তারাও আমাকে চিনতে পারবে। এই মতো অবস্থায় আমি তাদেরকে পানি পান করাতে যাব। সুম্মা ইউহালি বাইনি ওয়া বাইনাহুম, এমত অবস্থায় আমারও তাদের মাঝে আর সৃষ্টি করা হবে, ফেরেশতারা তাদেরকে বাধা দিবেন। আমি বলবো ইন্নাহুম মিন্নী, এরা আমার উম্মত, এদেরকে পানি পান করতে দেওয়া হোক। তখন ফেরেশতারা বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানেন না, ইন্নাকা লা তাহতি মান আহাদা মা তাসবাদাক, আপনি জানেন না আপনার মৃত্যুর পরে তারা কতটা বিদআত করেছে, আপনি জানেন না আপনার মৃত্যুর পরে তারা শরীয়তের মধ্যে কত নতুন আমল সৃষ্টি করেছে, আপনি জানেন না।